যদি বাংলাদেশকে ভালোবাসে, এই দেশপ্রেমের দাবিতেই ভারতীয় আধিপত্যবাদকে ঘৃণা করতে হবে। ভারত নামক দেশকে বলি নাই, কিন্তু এই জুলুমকে, এই আধিপত্যকে ঘৃণা করতে হবে। যদি না করে, তার দেশপ্রেমিক দাবি একটা ভণ্ডামির দাবিতে পরিণত হবে। নিজের ব্যাপারে ঘোষণা দেয় সে দেশপ্রেমিক, আছে না অনেকে নিজের ব্যাপারে ঘোষণা দেয় সে দেশপ্রেমিক, অথচ সে হলো দেশের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশ্মন। মনে করেন কেউ নিজেকে দেশপ্রেমিক দাবি করে দেশটারে তুলে দিতে চাইলো ইন্ডিয়ার হাতে, মহামান্য ভারত মহোদয়ের হাতে, দেশটাকে দিয়ে তাদেরকে খুশি করতে চাইলো। এটাকে বিয়ের যৌতুক হিসাবে মনে করেন আর কি, ওদেরকে খুশি করার জন্য এখন এই কাজটা করলো, নিজেকে দাবি করলো দেশপ্রেমিক। তার এই দাবিকে সহি হবে? তার এই দাবিকে সহি হবে? কেউ যদি বাংলাদেশকে ভালোবাসে, এই দেশপ্রেমের দাবিতেই ভারতীয় আধিপত্যবাদকে ঘৃণা করতে হবে। ভারত নামক দেশকে বলি নাই, কিন্তু এই জুলুমকে, এই আধিপত্যকে ঘৃণা করতে হবে। যদি না করে, তার দেশপ্রেমিক দাবি একটা ভণ্ডামির দাবিতে পরিণত হবে। তো যেই কথা আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানের ব্যাপারে বলেন, ওই কথা আজকাল মুসলমানের মধ্যে চলে না। দেখে যে তার পীর হারামের আদেশ দিয়েছে, এটা তো রাজবাড়ির মানুষকে উদাহরণ দিয়ে বোঝানো লাগবে না। তার পীর এমন আদেশ দিয়েছে যেটা আল্লাহ হারাম করেছেন, কিন্তু পীর এটাকে ফরজ বানিয়ে দিচ্ছে, অথবা আল্লাহ হালাল করেছেন সে নিষিদ্ধ বানিয়ে দিচ্ছে। আল্লাহটা জানার পরও পীরেরটাই মানছে, আবার পীরের উপরই ভরসা, পীরের উপরই সব, এই জাতীয় বার্তা প্রচার করছে। এরকম যদি কেউ থাকে, তারে মুসলমান বলে না মুশরিক? আল্লাহ তাআলা জিনাকে হালাল করেছেন নাকি হারাম? এখন যদি কেউ পতিতালয়ের লাইসেন্স দেয়, সে আল্লাহর সঙ্গে শিরিক করলো নাকি করলো না? আল্লাহ তাআলা মদকে হালাল করেছেন নাকি হারাম? কেউ যদি অমুসলিমদের জন্য না, মুসলিমদের জন্য যদি মদের বার খুলে দেয় এবং মদ খাওয়ার লাইসেন্স তুলে দেয়, আল্লাহর বিধানের সঙ্গে শিরিক করলো নাকি করলো না? বিধান দেওয়ার ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনে বলে দিয়েছে বিধান দিতে পারে একজন, নাম তার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে না, পারে না, পারে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটাই চূড়ান্ত। আল্লাহর বিধান অনেক রকম হয়, কিছু বিধান ফরজ, কিছু বিধান ওয়াজিব, কিছু বিধান বৈধ। বৈধ মানে বান্দা চাইলে এমনও করতে পারো, চাইলে অমনও করতে পারো। এই ক্ষেত্রে বান্দা স্বাধীন, মনে চাইলে এভাবে করবে, মনে চাইলে ওভাবে করবে। কিন্তু আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালালই থাকবে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারামই থাকবে। আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। এখন যদি এই পশ্চিমাদের দালালরা জিহাদকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাস বলে চালাতে চায়, তারপর ওদের বুকে থুতু ছুটতে হবে, কিন্তু আল্লাহর বিধানকে ঠিকই মাথার উপর রাখতে হবে। আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত, এর বাইরে যে যাবে সে শিরিক করবে, আর যারা তাকে মান্য করবে তারাও শিরিক করবে। তো আল্লাহ মানব হত্যা, অন্যায়ভাবে মানব হত্যাকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারাম করে, তোর অফিসার কিভাবে হালাল করবে? আল্লাহ যদি হারাম করে, তোর সচিব কিভাবে হালাল করবে? আল্লাহ যদি হারাম করে, তোর নেত্রী কিভাবে হালাল করবে? আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত। এখন প্রয়োজনে তোমাকে চাকরি ছাড়তে হবে, প্রয়োজনে তোমাকে জেলে যেতে হবে, তাই বলে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কাউকে মান্য করা যাবে না, না হলে এটাও তাকে রব বানানোর অর্থ। মনে থাকবে তো ইনশাআল্লাহ।